মঞ্চে তখন একদল ছোট্ট শিশু আলো ঝলমলে মঞ্চে নিজেদের শেখা নাচ পরিবেশন করছে তারা। কারো মুখে আনন্দ, কারো চোখে কিছুটা সংশয়। এত মানুষের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা যে ছোটদের জন্য সহজ নয়, সেটাই যেন বুঝতে পারছিলেন দর্শকের সারিতে বসে থাকা তাদেরই শিক্ষক। তাই বাচ্চারা যাতে এক মুহূর্তের জন্য থেমে না যায়, তাল হারিয়ে না ফেলে, সেদিকে সারাক্ষণ নজর রাখছিলেন তিনি। দর্শক সারিতে দাঁড়িয়ে কখনো হাতের ইশারায়, কখনো মুখের ভঙ্গিতে, আবার কখনো ছোট ছোট সংকেতে পরের স্টেপ মনে করিয়ে দিচ্ছিলেন এই শিক্ষক। মঞ্চে থাকা শিশুরা হয়তো শুধু নিজেদের পারফরমেন্সে ব্যস্ত, কিন্তু তাদের প্রতিটি মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন শিক্ষকও। যেন বলতে চাইছিলেন, তোমরা একা নও, আমিও আছি এখনো তোমাদের সাথে। দূর থেকে দেখলে মনে হবে মঞ্চের বাইরেই আরেকটি পারফরমেন্স চলছে, তবে এখানে কোনো দর্শকের হাততালি পাওয়ার জন্য নয়, পুরো আয়োজনটাই যেন ছোট্ট শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য। কারণ একটি শিশু মঞ্চে উঠে ভুল করতেই পারে, কোনো স্টেপ মনে নাও থাকতে পারে, ভয় পেয়ে কয়েক সেকেন্ডের জন্য থেমেও যেতে পারে। সেই মুহূর্তে তাকে বকা নয়, বরং পাশে দাঁড়িয়ে সাহস দেওয়াটাই যে একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব, সেটাই যেন মনে করিয়ে দিলেন এই শিক্ষক। আর এই দৃশ্যটিই যেন সেই দায়িত্বের একটি সুন্দর উদাহরণ। বাচ্চারা হয়তো সেদিন মঞ্চে নেচেছে, দর্শকের হাততালিও পেয়েছে, কিন্তু তাদের সেই আত্মবিশ্বাসের পেছনে নীরবে কাজ করে গেছেন এই শিক্ষক। শিক্ষকরা যে শুধু বইয়ের পাঠ শেখান না, শুধু রিহার্সেল করান না, কখনো কখনো মঞ্চে দাঁড়িয়ে ভুলে যাওয়া স্টেপটাও মনে করিয়ে দেন। আর সেই ছোট্ট সাহায্যটাই একটি শিশুর মনে তৈরি করে বড় সাহস, তাকে সামনে এগিয়ে যেতে আরও বেশি অনুপ্রেরণা দেয়। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।